চলে এসেছি চাঁদের বাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এই যে এখান থেকে যাবো। তারপর আমার বন্ধু আমাকে নিয়ে এগিয়ে যেতে থাকে। আমরা চাঁদের বাড়ির মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকি। দেখি কি পাওয়া যায় চাঁদের বাড়িতে। কিছু পাওয়ার উদ্দেশ্যেই সবাই যায়, কিন্তু সবাই সব জায়গায় গিয়ে তো তাই পায় না। আমরাও কিছু খুঁজছি, কিছু পাই কি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বিরিয়ানির হাঁড়ি। তাই কাকুর কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিলাম বিরিয়ানির দাম কেমন। তোমরাই শোনো। শুধু চিকেন নাকি নাম? চিকেন আর মটন দু রকম বিরিয়ানি পাওয়া যায়। চিকেন 100, মটন কত? মটন 200। বিরিয়ানির দাম শোনার পরে খাওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে লাগলাম। একেবারে উপরে না, চাঁদের বাড়ির দুতলা একটা জায়গা আছে, সেখান থেকে চাঁদের বাড়ির ভিউটা নেওয়ার জন্য উপরের দিকে উঠে গেলাম। বেশ ভালোই ভিউ পেলাম। এখান থেকে দেখলাম মালদ্বীপের মতো একটা সুন্দর জায়গা। তাই মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠল ওই জায়গাটায় যাওয়ার জন্য। তাই আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম। ধীরে ধীরে টি স্টলের পাশ দিয়ে আমি আর আমার বন্ধু এগিয়ে যেতে থাকলাম দেখার জন্য যে সামনে ওটা কি। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম সামনে সেলফি জোন আছে। এই মালটাকে যতবার আমি সরতে বলছি ততবার শালা শুধু আমার সামনে দিয়ে যাচ্ছে। লজ্জা নেই, কিচ্ছু নেই, অসভ্য। बड़ा हरामी हो बेटा। আমার বন্ধু বলল সামনে নাকি প্যাডেল বোর্ড রাখা আছে, চল চল তাড়াতাড়ি চাপবো। এইটুকু ভেবে এগিয়ে গেলাম, কিন্তু গিয়ে দেখি প্যাডেল বোর্ড চাপার জন্য আবার ভাড়া নির্দিষ্ট করে দেওয়া আছে। দেখো তোমরা, টিকিট কাটার আমাদের কাছে পয়সা নেই। মেহু গরিবস না। তাই কিছু করার নেই ভেবেই একটু চারপাশটা ঘুরে দেখে নিয়ে দেখলাম সামনে সেলফি জোন আছে। এখান থেকে সেলফি তুলে আজকে বাড়ি যাব। আজকের মতো ভ্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট একটা ভ্লগে।